তুমি করছো, এটা তো আলহামদুলিল্লাহ তুমি সৌভাগ্যবান। এই এলাকায় আরো অনেক শিক্ষার্থী আছে যারা এবার পরীক্ষা দেবে, কিন্তু তারা মাদ্রাসা থেকে দেবে না, তারা দেবে স্কুল থেকে। সেদিক থেকে তুমি সৌভাগ্যবান। কেন সৌভাগ্যবান? আমি নিজেকেও সৌভাগ্যবান মনে করি। তোমরা হয়তো জানো কিনা, আমি মাদ্রাসা থেকে 1996 সালে দাখিল পাস করেছি, 1998 সালে আলিম পাস করেছি। মাদ্রাসা থেকে পড়ার জন্য আমি বিন্দু মাত্র আক্ষেপ করি না যে আমি মাদ্রাসা করেছি, আমি কেন স্কুলে পড়ি না, এই ব্যাপারে আমার কোনো আক্ষেপ নেই, আমারও ভালো। তুমি জানো, আমি যদি নামাজ পড়ি, আমি তো কিছু সুযোগ করে তো সুযোগটা করতে পারি নাকি? আমি পর্যন্ত হাদিস কোরআন করেছি নাকি? কিছুটা হলে তো আমি ইসলামিক শিক্ষায় শিক্ষিত, আবার আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত। সেই হিসেবে তোমরা যারা মাদ্রাসা এখন করছো, কোন ধরনের বিনম্রতা ঘটবে না, কোন ধরনের বিনম্রতা ঘটবে না। আমি তোমাদেরকে অনুরোধ করবো, আমাকে এখনো যদি তুমি শিক্ষা তাকে জিজ্ঞেস করো, আমি গর্ব করে বলে দিতে পারবো। আমি বলবো তোমরা পড়বা, ভালো করে পড়বা। তোমাদের এই মাদ্রাসায় এমন যোগ্য শিক্ষক আছে যেটা অনেক, তুমি একদম বাগিয়ে আলাম কাপুর মাদ্রাসা বলো, সাগরী মাদ্রাসা বলো, সেখানেও এত যোগ্য শিক্ষক না। তোমাদের এখানে অনেক ভালো যোগ্য শিক্ষক আছে। তোমরা ভালো করে লেখাপড়া করবে, প্রত্যেকটা বিষয় সুন্দর করে পড়ো, বেসিক জ্ঞানটা অর্জন করার চেষ্টা করবে। তোমরা ইংলিশ পড়ো, ইংলিশে যে গ্রামাটিক্যাল নিয়ম আছে, কিভাবে সেন্টেন্স গুলো ইউজ করতে হয় সেটা জানবে। মাদ্রাসা করেছো আমি সিঙ্গার তাহানি, তুমি যেন বলতে পারো যে এটা কেন এতে এরকম হয়েছে, সেই কথাগুলো যেন তুমি তাফসীর করতে পারো। তুমি আরো জানো যে 27 বিসিএস আমার চাকরি হয়েছে, আমার বন্ধু সে মাদ্রাসা থেকে মাদ্রাসার একটা মাদ্রাসা আছে, আমার বন্ধু সেখান থেকে পড়েন, আমরা এখন দুজনে জিলা স্কুলে চাকরি করি। এরকম আমার পরিচিত অনেক আছে যারা 27 বিসিএস চাকরি হয়েছে ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা। তোমরা মাদ্রাসা করবে, করে বিনম্রতা ঘটবে না। আমি তোমাদেরকে বলবো এখান থেকে তোমরা আদিম কমপ্লিট করবে এবং ফাজিল কমপ্লিট করবে, সেই আমি আশাবাদ ব্যক্ত করছি। এবং তোমরা ভালোভাবে লেখাপড়া করবে। বিশেষ করে আমি বলবো তোমাদের প্রিন্সিপাল হুজুর সমসাময়িক সময় একজন যোগ্য এবং শ্রেষ্ঠ আলেম এবং তার সকল বিষয় জ্ঞান আছে। আমার মনে হয় তোমরা যদি তার কাছে বলো হুজুর আমি এইটা জানতে চাই, সে তোমাকে বলবে না, সে মানসিকতা হুজুরের না। তোমরা তোমাদের যে শিক্ষক আছে তাদের কাছ থেকে জ্ঞানের যে যতটুকু দুর্বলতা আছে সেটা নেবে। আমি আসলে তোমাদের কি বলবো, তোমাদের বলার সামনে বলার যোগ্যতা নেই। যেখানে এত বড় বড় আলেমেরা আছে সেখানে আমি কি বলবো।